আর লেগেছে আমার ইচ্ছা আর পরিশ্রম, এই নিয়েই এই খাটটা রেডি হয়ে গেছে। তো এই বক্সের ভিতরে মালপত্র এখনো ঢোকানো হয়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 18 মে 2023। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। যেই কাজটা শুরু করেছিলাম, তো যতক্ষণ পর্যন্ত শেষ না হয় একদম অস্থির লাগে, ভালো লাগে না। তো কাজ কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি কাজের মধ্যে যেই খাট আমি বানাতে নিয়েছিলাম সেই খাটটা কিন্তু কমপ্লিট। আর এই হচ্ছে এর লুক। রেডি রেডি রেডি, নিজের হাতে বানানো খাট। আর এই খাটটা কীভাবে বানালাম একদম শুরু থেকে শুরু করে চ্যানেলে দেওয়া আছে, তোমাদের যদি ইচ্ছে হয় দেখে নিও। এই পজিশন দাঁড়াচ্ছে খাটের পেছনের যে হেড হবে সেটা। পেছন দিয়ে এই বিটগুলো দিয়ে দিলাম যাতে একটু মজবুত হয়। আর এই সামন দিয়ে হবে ডিজাইন। তো দেখো এরকম পজিশন দাঁড়ালো। এরপরে আরও কাজ রয়েছে বাকি। সাইডটা হয়ে গেছে, এই যে এইখানে রয়েছে সাইড, আর এগুলো মাঝখানে হবে পঞ্চ দিয়ে গদি, এরকম হবে রাউন্ড রাউন্ড গদি হবে। এবার কাটতে হবে ফোম কাটার জন্য লাগবে একটা ছুরি, স্কেল। কাটতে যাবো হালকা আঠা লাগিয়ে এখানে আগে বসিয়ে দিই, তারপরে চার সাইডে আঠা দিয়ে সেট করতে হবে। আঠা দিব, এটা শুকাতে হয়, তারপরে লাগে না লাগে না। এটাকে জাস্ট একটু আঠা দিয়ে বসিয়ে দিলাম। এই হচ্ছে কাপড়। আর এবার
কি শুরু হয়েছে সব দেখি? এই যেরকম পজিশন হয়ে গেল, আর এইখানে বসবে এটার কাপড় একটু শর্ট করেছে আনতে হবে, আর লুকটা আসবে এরকম। এইটা নিচের পাশ আর এটা উপরের পাশ। এগুলোকে ফিক্স করে দিই। এগুলোকে ফিক্স করার জন্য ছোট পিন নিয়ে এসেছিলাম, কিন্তু পিন দিয়ে দিব না, তাহলে কভারটা নষ্ট হয়ে যাবে। পিন এইখানে ফুটো করে দেওয়া যায়, কভারটা ছিঁড়ে যাবে তো খারাপ হয়ে যেতে পারে, তো এটাকে আঠা দিয়েই লাগাবো এখন। তো প্রথমে এগুলোকে আঠা লাগিয়ে নিই। ডেন্ড্রাইট নিয়ে নিয়েছি, তো ডেন্ড্রাইট দিয়েই লাগিয়ে দেবো। বানিয়ে ফেললাম খাটের হেড। এখন একটু শুয়ে পড়ি। এটা তো শোয়ার নয়, এটা হেলান দেওয়ার। তো যাই হোক, আমি একটু শুয়ে এর যে আঠাটা এটাকে ফিক্স করার চেষ্টা করছি। তো এই যে এখানে স্ক্রু লাগিয়ে দিলাম, এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, আর এই পেছন দিয়ে নাট দিয়ে দেবো টাইট। দিয়ে আমার এরকম করে টাইট হয়ে গেল। হেড, আর এইটা এখানে বেড, আর এই দিকে থাকবে হচ্ছে মাঝখানে বডি, এদিকে পা। আর চলো দেখাচ্ছি এখন খাটটার বিশেষত্ব কি রয়েছে। এটা একটা বক্স খাট, এই যে বক্স, চারদিকে দেখো উডেন ফিনিশ। এইখানে দেখাচ্ছি, এই ধারটাও দেখো উডেন ফিনিশ রয়েছে। এই যে এটা ম্যাট লাগানো রয়েছে। পুরো টোটালটা হচ্ছে প্লাইউডের খাট, 18 mm প্লাইউড, কম
কতগুলো কতগুলো প্লাইউড লেগেছে আর কি কি লেগেছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি। এই যে কাজটাও দেখো কমপ্লিট। এটা সমান তো পুরোটা হয়ে গেছে কমপ্লিট। আর এর মধ্যে রয়েছে দুটো বক্স, দুটো পার্ট রয়েছে, দুটো বক্স রয়েছে, এটা একটা এটা একটা। আর পিছনে যে হেডটা রয়েছে, এই যে খাটের যে হেড, এইটাকে ডিটাচ করার জন্য এইখানে পেছনে দিয়ে দিয়েছি স্ক্রু। এইখানে একটা স্ক্রু, এইখানে একটা স্ক্রু, এইখানে একটা স্ক্রু, আর এই পাশে একটা স্ক্রু। চারটা স্ক্রু রয়েছে। এই চারটা স্ক্রু এই খাটের যে ড্রয়ার রয়েছে বক্সের ভেতর দিয়ে চারটা স্ক্রুকে টাইট করে দেওয়া হয়েছে। আর খাটের ড্রয়ারগুলো খুলে দেখাই সব। আর এই যে বক্স খাট, এই বক্স খাটের ভেতরটাও চলো দেখিয়ে দিই। এই যে বক্স খাটের ভেতর প্রচুর মালপত্র ঢোকানো হয়ে গেছে, আরও মালপত্র ঢোকানো যাবে। এই দিকটাতে পুরো অনেকটাই জায়গা রয়েছে। এই যে পুরো গার্বেজ ঢোকানো হয়ে গেছে। তো এই খাটের হাইটটা হচ্ছে 16 ইঞ্চি হাইট, আর নিচে 1 ইঞ্চি বাফার রয়েছে 17 ইঞ্চি। এই পাশে একটা বক্স, আরেকটা বক্স একদম সেম বক্স আরেকটা রয়েছে এই পাশে। এই পাশে আরেকটা রয়েছে সেম বক্স। এই বক্সের ভিতরে মালপত্র এখনো ঢোকানো হয়নি। বক্সের ভেতরটা দেখিয়ে দিই। এই দেখো বক্সের ভেতর, এই যে কতটা জায়গা, পুরো জায়গায় জায়গা। আর এইখানে যেই মাঝখানে যে বিম টাসা যেগুলো, সেগুলো যেটা বানিয়েছি সেটা হচ্ছে 3টা প্লাইউড একসাথে জয়েন্ট করে তারপরে এরকম 3টা ডাসা দেওয়া হয়েছে মাঝখানে। এই একটা, মাঝখানে একটা, আর এইখানে একটা 3 ইঞ্চি করে দেওয়া হয়েছে। পুরো মজবুত হয়ে গেছে একদম খাট, পুরো মজবুত হয়েছে, কোনো অসুবিধা নেই। প্লাইউডের কাঠ মনেই হচ্ছে না, বাইরের থেকে দেখে একদম সেগুন কাঠের মনে হচ্ছে। তোমাদের কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানিও। আর নামাটা বন্ধ কর। আর এই হচ্ছে ফাইনাল লুক। ওই একটা বাকি আছে, ওইখানটায় একটাই বাকি আছে, ওইটা ইগনোর করো, ওটা কিছুক্ষণের মধ্যে ঠিক করেও ফেলবো। কাপড়টা আনলেই হয়ে যাবে, ম্যাট কাপড়টা। আর এই যেহেতু অনেকটাই বড়, এর মাপ হচ্ছে 8x7, মানে এইদিকে লম্বায় হচ্ছে এই মাথার থেকে এই মাথার লম্বায় হচ্ছে 8 ফিট, আর এইদিকে পাশে হচ্ছে 7 ফিট। একদম জায়ান্ট সাইজের খাট হয়েছে। জেনারেলি এত বড় খাট বাড়িতে ইউজ করে না, 6-7-এর খাটই বেশি ইউজ হয়ে থাকে, কিন্তু আমাদের প্রয়োজনে এই ওভার সাইজের খাট আমি নিজেই বানিয়ে ফেললাম, চেষ্টা করেছি, হয়ে গেল। আর এইটাকে যদি অন্য কোথাও নিতে হয়, নেওয়ার জন্য দুটো বক্সকে আলাদা করতে হবে। এই একটা বক্স, এই একটা বক্স। প্রথমে খুলতে হবে ওই যে হেডটা, ওই হেডটাকে দেখিয়ে দিলাম যে স্ক্রুগুলো লাগানো রয়েছে, সেই স্ক্রুটা খুলে দিলেই হেডটা আলাদা হয়ে যাবে। তারপরে এই যে দুটো বক্স রয়েছে, এই দুটো বক্স আবার মাঝখান থেকে দুটো স্ক্রু দিয়ে অ্যাটাচ করা রয়েছে যাতে নড়াচড়া না করে। মাঝখানের ওই দুটো স্ক্রু খুলে দিলে এই দুটো বক্স আলাদা হয়ে যাবে। তখন এরকম একটা বক্স হয়ে যাবে ছোট, 8 ফিট বাই 3.5 ফিট। তো এটা খুব সহজেই যে কোনো রুমে ট্রান্সফার করা যাবে। তো এই হচ্ছে এই খাট, এই খাটের বিশেষত্ব। আর একদম মজবুতি খাট হয়েছে, দেখো কতটা মজবুত হয়েছে, আর দেখতে কতটা কেমন হলো সেটা তোমরা কমেন্ট করো। আর এই খাটটা কীভাবে বানালাম একদম শুরু থেকে শুরু করে ভিডিওতে শুরু থেকে শুরু করে চ্যানেলে দেওয়া আছে, তোমাদের যদি ইচ্ছে হয় দেখার দেখে নিও। আর আজকের ভিডিওতে ফিনিশিং সহ এখানে প্লাই লেগেছে 8টা প্লাই লেগেছে, 18 mm প্লাই দিয়েছি, সব 8টা প্লাই লেগেছে। তারপরে লেগেছে হচ্ছে
এরকম ফোম লেগেছে, ম্যাট লেগেছে, আর এটাও একটা ম্যাট, উডেন ফিনিশ ম্যাট লেগেছে। আর 500 গ্রাম ফেভিকল না, 500 গ্রাম আঠা লেগেছে, ফেভিকল লেগেছে, আর তার কাটা 1.5 ইঞ্চি, তারপরে লেগেছে স্ক্রু, লেগেছে কবজা, এই সমস্ত কিছুই লেগেছে। আর লেগেছে আমার ইচ্ছা আর পরিশ্রম। এই নিয়েই এই খাটটা রেডি হয়ে গেছে। তো কেমন হলো তোমরা একটু কমেন্ট করো। কেমন লাগলো কাজটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও।